নমস্কার বন্ধুরা, নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রথমেই আপনাদেরকে আমি দেখাবো আমরা আমরা গত 3-4 দিন ধরে যেটা অ্যানালাইসিস করছি যে নিফটি কিন্তু বুল মুভি আসবে। যতই এখানে এরা আপনার ডেলিতে দেখুন বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে 3-4 দিন ধরে। এটা কিন্তু আমরা প্রথমেই আলোচনা করছিলাম 4-5 দিন ধরে, যেটা কিন্তু চলছে কনসলিডেশন ফেজ। এখানে কনসলিডেশন করছে এবং এখানে কিন্তু একটা টিপিক্যাল পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে। এরপরেই কিন্তু আসবে একটা বুল মুভ। দেখুন আজকে কিন্তু সেটাই হয়েছে। আমরা পুরোনো 3-4 দিন ভিডিও যদি আপনারা দেখে থাকেন বা দেখবেন, তাহলে কিন্তু আমরা এটাই ডিসকাস করছিলাম যে নিফটি যদি নিচের দিকে অনেকটা টানে, কিন্তু তাও এখানে সাস্টেন করতে পারবে না। এটা এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করবেই। এটাই কিন্তু আমরা গত 3-4 দিন ধরে অ্যানালাইসিস করছি এবং আপনাদেরকে আমি জানিয়েছিলাম এই সময় কিন্তু আপনারা অপশানে যখন ট্রেড করবেন তখন কিন্তু আপনারা বিয়ার সাইডে ট্রেড নেবেন না। দেখুন বিয়ার সাইডে কিন্তু ভয়ঙ্করভাবে ফেসে যাবেন। এখানে কিন্তু সেটাই হয়েছে। এই যে ট্রেডগুলো নিয়েছে সকালবেলা, এই ট্রেডগুলো কিন্তু আপনারা সেরকমভাবে সাপোর্ট পয়েন্ট পেয়ে ট্রেড করতে পারবেন না, কারণ অলরেডি এখানে 200-র উপরে চলে গেছে সকাল 9:15-এ, এবং তারপরে সাপোর্ট না পেয়ে এখানে ট্রেড নেওয়াটা উচিত হবে না। ওই জন্য আমি প্রথমেই বারণ করেছিলাম 3-4 দিন ধরে যে বিয়ার মার্কেটে কোনো ট্রেড নেবেন না আপনারা। অপশানে যদি এখন ট্রেড নিতে চান তাহলে বুলেই নেবেন। বুল মার্কেটে সি নিয়ে আপনারা অপশানে ট্রেড করতে পারেন। আজকে দেখুন আপনাদেরকে যদি দেখাই আমি 15 মিনিট চার্টে চলে যাব। নিফটির 15 মিনিটে দেখুন এখান থেকে কিন্তু একটা একদম টিপিক্যাল প্যাটার্নে চলেছে আজকে নিফটি চার্ট। এটা কিন্তু একটা হ্যামার প্যাটার্ন তৈরি আছে। হ্যামার হ্যামার প্যাটার্ন যখনই তৈরি হয় তখনই কিন্তু একটা দেখুন পুরো ট্রেন্ড পুরো রিভার্সাল এখান থেকে হয়েছে। তো আপনাদেরকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো কিন্তু শিখতে হবে, জানতে হবে, তবে কিন্তু সুন্দরভাবে চার্ট অ্যানালাইসিস আপনারা করতে পারবেন। তো এগুলো আপনাদেরকে প্রত্যেকদিন চার্ট দেখতে হবে নিয়মিত। চার্টে বিভিন্ন রকম ক্যান্ডেল তৈরি হয় এবং সেই হিসাবে এইগুলো দেখে আপনারাও বুঝতে পারবেন। তো এবার দেখুন, এবার যদি আমরা যাই ডেলি ক্যান্ডেলে, ডেলি অলরেডি কিন্তু এখানে গত 5 দিনের যা সেলার মুভ ছিল সেগুলো কিন্তু আজকের ক্যান্ডেলেই কেটে গেছে। এরপরে নেক্সট ডে মানে আপনার সোমবারে 16 তারিখে কিন্তু একটা গ্যাপ আপ হতে পারে। 16 তারিখে একটা গ্যাপ আপ কিন্তু হতে পারে নিফটিতে। সেই হিসাবে আপনারা ট্রেডিং প্ল্যান করবেন। গ্যাপ আপ হলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা সিতে ট্রেড নেওয়া শুরু করবেন না। গ্যাপ আপ হলে প্রথমে আপনারা করবেন, ওখানে দেখবেন কনসলিডেট হচ্ছে কিনা। ধরুন 15 মিনিটে যদি গ্যাপ আপ হয় তো আপনারা প্রথমে কনসলিডেট করতে দেবেন, সরি, অন্তত 15 থেকে 30 মিনিট এখানে যেন কনসলিডেট করে। কনসলিডেট হয়ে যাওয়ার পরে তারপরে যখন ব্রেকআউট করবে এই ব্যান্ডের বলিঞ্জারে যখন ব্রেকআউট করবে এবং সাস্টেন করবে একটা দুটো ক্যান্ডেল, তখনই কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলে দেখতে পারেন বলিঞ্জারে ব্রেকআউট করে সাস্টেন করছে, তখনই কিন্তু আপনারা সি সাইডে অপশানে ট্রেড নিতে পারেন। এটা গেল আপনাদের 15 মিনিট চার্টে নিফটি। এবার আমরা যদি চলে যাই উইকলিতে দেখুন উইকলিতেও কিন্তু নিফটি পজিটিভ হয়ে গেছে। এবং আমরা আরেকটা দেখে নেবো ব্যাপার, এখানে কিন্তু এমএসিডি এখানে কিন্তু পজিটিভ চলে এসছে। আপনার স্ট্যান্ডার্ডে কিন্তু পজিটিভ চলে এসছে, আর এখানেও চলে এসছে। এখানে কিন্তু এটা 20 SMA এভারেজের উপরে কিন্তু নিফটির উইকলি কিন্তু ক্লোজ করেছে আজকে। তো হাইলি পসিবল আছে যে নেক্সট উইকে কিন্তু নিফটি এখান থেকে মানে আপনার 16 তারিখে কিন্তু নিফটি এখান থেকে একটা বুল মুভ নেওয়ার চান্স আছে খুব। সেটা আমরা দেখেই ট্রেড করব। তো আজকে যদি আমরা এটা দেখে নেই নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কি থাকবে। নিফটির সাপোর্ট ডেলিতে অলরেডি একটা ভালো সাপোর্ট চলে এসছে। এখানে এই রেঞ্জেই কিন্তু আমাদের সাপোর্ট থাকবে 50 SMA। আমরা যদি দেখে নেই ভোল্টেজ, মানে রেঞ্জে নিফটির সাপোর্ট থাকবে 24,490 এটা কিন্তু নিফটির সাপোর্ট। আর রেজিস্ট্যান্স এখনও এখানে ধরতে পারেন আপনারা, কিন্তু আমি বলবো আজকের যদি হয়, আজকের কি আছে, আজকের হাই আছে আপনার 24,790। রেজিস্ট্যান্স আছে 24,790। আপনারা এই রেঞ্জ ধরেও করতে পারেন।
এবার দেখবেন এর মধ্যে যদি আপনার নেক্সট সোমবারে যদি ওপেনিং করে, তাহলে কিন্তু যে সাইডে করবে আমি বলেছি এখানে কিন্তু ক্যান্ডেলকে কনসলিডেট করতে দেবেন। কনসলিডেট অন্তত 1 ঘন্টা যেন করে, 5 মিনিটের ক্যান্ডেল বা 15 মিনিটের ক্যান্ডেল দেখে যখন ব্রেকআউট নেবে তখন কিন্তু ট্রেড নেবেন। আর লোয়ার সাইডেও কিন্তু হতে পারে, তবে লোয়ার সাইডে আপনার এই যে সাপোর্ট এইটা কিন্তু ব্রেক করতে হবে অন্তত 1 ঘন্টা এই সাপোর্ট লেভেল ব্রেক করে থাকলে তবে কিন্তু আপনারা পি সাইডে ট্রেড নেবেন, নাহলে কিন্তু আবার আজকের মতো ট্র্যাপ হতে হবে। তো আমরা যদি অপশানে চলে যাব, অপশানে দেখুন, অপশানে কিন্তু ভালো পজিশনে এসছে। নেক্সট ডেতে কিন্তু আপনারা অপশানে এই পজিশনে এই প্রিমিয়ামটা যদি দেখুন তাহলে এই পজিশনে কিন্তু এখান থেকে ট্রেড নিতে পারবেন। অলরেডি এমএসিডি কিন্তু পজিটিভ হয়ে গেছে, 5 মিনিটে এখান থেকে ট্রেড নেওয়া যাবে। 5 মিনিটে আপনার 200-এর উপরে চলে গেছে। প্লাস এখানে যদি বলিঞ্জার ব্লাস্ট করে তাহলে তো খুবই ভালো হয়, এখান থেকে আপনারা সিতে ট্রেড নিতে পারবেন অপশানে। এবার আমরা ব্যাংক নিফটি চার্টে দেখব। ব্যাংক নিফটিতে কিন্তু দারুণভাবে বাউন্স ব্যাক করেছে। ব্যাংক নিফটি তো আমরা এটাই আলোচনা করেছিলাম যে নিফটির মতোই এখানেও কনসলিডেট করছে ব্যাংক নিফটি সুন্দরভাবে। একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে এখানে। ইন্টারেস্টিংলি দেখুন আজকে কিন্তু হাই অলরেডি ক্রস করে ক্লোজ দিয়েছে। তো সোমবার দিন কিন্তু ব্যাংক নিফটিতেও গ্যাপ আপ হওয়ার চান্স আছে, ব্যাংক নিফটিতেও কিন্তু গ্যাপ আপ হতে পারে সোমবার দিন। কারণ আমরা যদি উইকলিতে দেখি, ব্যাংক নিফটির উইকলিতে যদি আমরা দেখে নিই, উইকলিতে কিন্তু পজিটিভ চলে আসছে অলরেডি। উইকলিতে দেখুন পজিটিভ চলে আসছে এবং বলিঞ্জার ব্যান্ড অলরেডি একবার ব্রেক করার চেষ্টা করেছে এবং নেক্সট উইকে মানে সোমবার দিন কিন্তু ব্রেক করে যেতে পারে আপসাইডে। তো সোমবার দিনকে আমরা মেন টার্গেট থাকবে আমাদের পজিটিভ সাইডেই নেওয়া সোমবারে ব্যাংক নিফটির অপশানে। নেগেটিভ সাইডে কিন্তু যেতে গেলে অনেকটা ক্রস করতে হবে, একে অন্তত এই লো কিন্তু লাস্ট উইকের লো, মানে ধরুন লাস্ট উইকের লো কত আছে আমরা দেখে নেব। একান্ন হাজার ছশো নব্বই সাপোর্ট। এই সাপোর্ট ব্রেক করলে তবেই কিন্তু আমরা পিই অর্থাৎ কিনা বিয়ার সাইডে ট্রেড নিতে পারি, তার আগে নয়। স্ট্রং সাপোর্ট এটাই আছে। আর খুব অ্যাগ্রেসিভ যদি আমাদের অপশানে ট্রেড করতে গেলে তো মোমেন্টাম দরকার, মোমেন্টামের জন্য কিন্তু এই সাপোর্ট না ভাঙলে আমরা মোমেন্টাম পাবো না। ব্যাংক নিফটিতে 15 মিনিটের ক্যান্ডেলে দেখে নেবো। 15 মিনিটের ক্যান্ডেলে খুব সুন্দরভাবে এখানেও নিফটির মতোই খুব সুন্দর প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন এসছে, সেখান থেকে চলে গেছে। সরি। তো নেক্সট ডে যদি আমাদের এর উপরে ওপেন করে ব্যাংক নিফটি গ্যাপ আপ হওয়ার চান্স আছে, তাহলে এখানে আমরা 15 থেকে 30 মিনিট কনসলিডেট করতে দেবো, দিয়ে তারপরে ট্রেড নেবো সি সাইডে। আর লোয়ার সাইডে কিন্তু আমরা এখনই নেবো না। লোয়ার সাইডে আপনাদের এই সাপোর্ট এটা আছে, আর একটা ছোট যে সাপোর্টটা আছে এটা আজকের লো কিন্তু একটা সাপোর্ট আছে, মানে 52,250 এরকম একটা। তো এই সাপোর্টগুলো দেখে আপনারা ট্রেড নেবেন। এর নিচে নামলে একটা ছোট ট্রেড পেতে পারেন, কিন্তু অপশানে খুব বেশি মোমেন্টাম কিন্তু আপনারা পাবেন না। সেই হিসাবে দেখে আপনারা ট্রেড নেবেন। তো নেক্সট উইকের জন্য আমাদের মেন টার্গেট থাকবে সিই, নিফটি এবং ব্যাংক নিফটি দুটোতেই আমাদের কিন্তু সিইতে ট্রেড নেওয়ার প্ল্যান করতে হবে। আর পিইতে ট্রেড আমরা তখনই নেবো যখন বড় রেজিস্ট্যান্স ক্রস করবে, সাস্টেন করে ক্রস করবে, তখনই আমরা নেবো। আপনারা দেখলেন 5 মিনিটের একটা ক্যান্ডেল ব্রেকআউট করলো, আপনার ট্রেড নিয়ে নিলেন, তাহলে কিন্তু ফেসে যাবেন, কারণ সঙ্গে সঙ্গে বাউন্স ব্যাক করবে। কারণ এখানে বড় বড় রেজিস্ট্যান্স আছে, অলরেডি সাপোর্ট আছে, ইন্ডিকেটারের সাপোর্টও আছে বড়। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এটুকুই।